नमस्कार बंधुरा वेलकाम बैक टू बेंगली हेसेल। बंधुरा पायेसेर रेसिपि तो अनेक भावेई तैरी करा जाए। आज के आमि आपनादेर साथे शेयर करब पारफेक्ट भावे किभाबे पायेसेर रेसिपि तैरी करे नेওয়া যায় सेटी। बंधुरा देखुन आमि एखाने निये निয়েছি चाल और निয়েছি काजू, तेजपाता और दुटो एलाच। एलाचगुलो देखुन एकटुखानि आमि এইভাবে फाटिয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1 লিটার মতন দুধ। এখানে আমি ফুল ফ্যাট দুধ ইউজ করেছি। ফুল ফ্যাট দুধ ইউজ করলে পায়েসটি খেতে ভীষণই ভালো লাগে আর এর টেস্ট হয় অসাধারণ। তাহলে বন্ধুরা দেখুন আমি এই দুধটাকে আগে থেকেই একটু জাল দিতে বসিয়ে দিয়েছিলাম। আমি কিছুক্ষণ এটাকে একটু জাল দিয়ে ঘন করে নেব, তারপরে আমি এখানে চালটাকে দেব। तो देखुन एखाने दूधटा खूब भालोभाबे फुटे गेछे और किछुक्षण पर परई किन्तु दूधटाके भालोभाबे नाड़िये निते होबे। तो आमि एखाने जे चालटा नियेछिलाम आमि एखाने 1 लिटार दूधेर जोन्नो निये नियेछि 50 ग्राम गोविंदभोग चाल। पायेसेर जोन्नो किन्तु गोविंदभोग चालटाई यूज करते हय। एबार आमि एई चालटार मध्ये किछुटा घी दिये दिलाम। खूब भालोभाबे घी माखिये तारपरे आमि ओई चालटा एर मध्ये दिये देब। ताते चालटा जखोनई आमि दूधेर मध्ये देब चालटा जमाट बेঁধে যাবে না, एक জায়গায় আটকে থাকবে না। তাতে সঙ্গে সঙ্গে নেড়ে দিলে খুব ভালোভাবে আপনি ইজিলি দুধের সাথে মিশিয়ে নিতে পারবেন। এবার আমি চালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে প্রায় ছোটোখাটো অনুষ্ঠান হয় বা পুজো পাঠে আমরা কিন্তু এই পায়েসটা রান্না করে থাকি। তো আপনারা যদি খুব ভালোভাবে পারফেক্ট কতটুকু দুধের সাথে কতটুকু চাল লাগবে সেটা যদি জেনে নিতে পারেন তাহলে কিন্তু খুব সহজভাবেই তৈরি করে নিতে পারবেন। তাহলে আমি যে 1 লিটার দুধের সাথে 50 গ্রাম চাল ব্যবহার করতে হয় এইটুকু বলে দেওয়াতে আপনারা ইজিলি খুব সহজেই বাড়িয়ে বা কমিয়ে পায়েসের পরিমাণটা কতটুকু করবেন সেইভাবে দুধ এবং চালটাকে বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা দেখুন আমি এইভাবেই বেশ কিছুক্ষণ চালটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না চালটা পারফেক্টলি সেদ্ধ হচ্ছে। তারপরে কিন্তু আমি বাকি উপকরণ এখানে দেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা। তেজপাতা দুটিকে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু এখানে দিয়েছি, যেহেতু এগুলোর মধ্যে বালি থাকে। আর দিয়ে দিলাম দুটো এলাচ। আবারও খুব ভালোভাবে আমি এটাকে নাড়িয়ে নেব। বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাতে যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা দেখুন আমি এখানে চিনি দিয়েছি, আপনারা চাইলে মিশ্রি দিয়েও করতে পারেন। মিশ্রি দিলে কী হবে পায়েসটা পুরোপুরি সাদা ধবধবে থাকবে, তাতে পায়েসটা দেখতেও ভালো লাগে। আমি এখানে চিনি দিয়েছি, চিনিটা দিলে কী হবে হালকা একটু লালচে ভাব হবে পায়েসটা দেখতে। আর আমি এখানে যেহেতু দুধ দিয়েছি 50 গ্রাম চাল দিয়েছি তার জন্য আমি চিনি দিয়েছি 175 গ্রাম। আর এখানে যদি আপনারা মিশ্রি ইউজ করেন মিশ্রির জন্য লাগবে 100 গ্রাম মিশ্রি। তো দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। চিনিটা দেওয়াতে দেখুন আর একটু পাতলা হয়ে গেছে। কাজুটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এখানে ফুডটাকে দেখে নিতে হবে যখন এই পায়েসটা থিকনেসটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো পায়েসের থিকনেসটাকে বুঝে নিতে হবে, সেইভাবে বুঝে আপনাদেরকে পায়েসের রেসিপি
টাকে রেডি করে নিতে হবে। তো দেখুন আপনারা বুঝতেই পাচ্ছেন এখানে পায়েসটা বেশ ঘন হয়ে গেছে। তো আমি এইভাবে দেখুন আর একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার বন্ধ করে দিয়ে আমি এই পায়েসটাকে একটু পাত্রের মধ্যে তুলে নেব, তুলে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা একটি পাত্রে আমি পায়েসটাকে তুলে নিয়েছি। পায়েসটা কিন্তু রেডি হয়ে যাওয়ার পরে আপনারা সঙ্গে সঙ্গে বাটির মধ্যে বাটিতে যদি আপনারা তুলে নিতে পারেন তাহলে কিন্তু পায়েসগুলো চট করে নষ্ট হয় না। যখন যাকে দেবেন বাটি ধরে ধরে দিয়ে দিলে তাহলে কিন্তু জিনিসটা খেতেও ভালো লাগে আর জল কেটে যাবে না। তাহলে বন্ধুরা পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।